হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। প্রত্যেকবারের মতন তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমাদের প্রথম পার্ট, যেটা আর কি গ্রীষ্মকালের যে সিনারি বা গরমকালের যে সিনারি আমি দিয়েছিলাম, সেটাতে আজকে কালার করে এটা দ্বিতীয় পার্ট আমার তৈরি হচ্ছে। তা তোমরা যারা প্রথম পার্টটা দেখোনি তারা একটু আমার প্রথম পার্টটা দেখে নিও, যেটাতে আমার এই গ্রীষ্মকালের সিনারিটা ড্রয়িং আছে। আজকে আমি তোমাদেরকে ওই সিনারিটা কালার করে দেখাচ্ছি। তো আমি এখানটাতে ডমসের 50 সেটস কালার ইউজ করেছি। নর্মালি আমি আকাশে স্কাই ব্লু এবং তার সাথে একটু হোয়াইট মিক্সড করে থাকি, দিয়ে একটু হাত দিয়ে ঘষে দিই যাতে আকাশটা দেখতে ভালো লাগে। এবং তারপরে আমি গাছে ইয়েলো, লাইট গ্রিন, ডার্ক গ্রিন, স্যাপ গ্রিন, ব্ল্যাক, অনেক ধরনের কালার ইউজ করেছি। এবং গাছের ডালেও আমি ইয়েলো অকার, ব্রাউন, ডার্ক ব্রাউন, ব্ল্যাক ইউজ করেছি। তো তোমাদের কাছে যাদের ডমসের 50 সেটস কালার আছে, তোমরা অন্তত আমার এই কালারটা দেখলে বুঝতে পারবে যে কী কী কালার আমি এখানে ইউজ করেছি। আর যাদের কাছে ক্যামেলের কালার আছে সে তারাও বুঝতে পারবে যে মোটামুটি কী কী কালার আমি এখানে ইউজ করছি। তা আমি বেশি কথা না বলে আমার এই কালারটা তোমরা দেখো, এবং আশা করছি বুঝতে পারবে কোথায় কী কালার আমি ইউজ করছি। গাছে আমি কী কী কালার দিয়েছি বলেই দিয়েছিলাম। আর জলের মধ্যেও আমি স্কাই ব্লু দিয়েছি, একটু হোয়াইট দিয়েছি, এবং এখন আমি পার্সিয়ান ব্লু দিচ্ছি একটু জলের যে ওয়েভগুলো হচ্ছে সেটা বোঝাবার জন্য। আর দূরের বাড়ি এবং গাছপালার একটা ছায়া যে পড়ছে জলে, সেগুলোর কালার আমি একটু স্যাপ গ্রিন আর একটুখানি এই পার্সিয়ান ব্লু
দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি যে জলের মধ্যে যে শ্যাডোটা পড়ছে আর কি, গাছপালা এবং বাড়ির এবং দূরের গাছের সব কিছুরই তো একটা শ্যাডো পড়ে, সেইটা করে দিচ্ছি। এছাড়া এই যে বড় গাছেরও কিন্তু একটা শ্যাডো সামনের দিকের অংশে পড়বে, তো সেটাও আমি এই কালারগুলো দিয়েই করব। একটু স্যাপ গ্রিনটা এখানে ইউজ করব, কারণ জলের মধ্যে যে ছায়াটা পড়ে সেটা খুব ব্রাইট পড়ে না, একটু মানে ডিপ কালারের উপরেই পড়বে আর কি। এখানে বয়স্ক লোকটি যে বেদিটার উপর বসে আছে সেটা সিমেন্টের বেদি, তো সেটার জন্য আমি এখানে গ্রে কালার ইউজ করেছি। তবে এখানে লাইট গ্রে আর ডার্ক গ্রে আর কি, বা ডিপ গ্রে যেটা, দুটোই ইউজ করছি, তার সাথে একটু ব্ল্যাক ইউজ করেছি। এবং প্রত্যেকের জামার কালার তোমরা বুঝতেই পারছো, এই ছেলেটিকে রেড কালারের জামা এবং ব্লু কালার বা পার্সিয়ান ব্লু কালারের প্যান্ট পরিয়েছি, আর ওই ছেলেটিকে একটু পিঙ্ক কালারের গেঞ্জি পরিয়ে দিয়েছি এবং ব্ল্যাক কালারের প্যান্ট পরিয়েছি। বয়স্ক লোকটার গায়ে যেহেতু কোনো জামা নেই, তবে গামছার একটা কালার দিয়েছি, পাখার একটা কালার দিয়েছি, যেরকম হয়ে থাকে। আর এখানে ঝুড়ির মধ্যে আম এবং এখানে যে ফলগুলো রেখেছে আর কি, তরমুজ আছে এবং কাটা পেঁপে আছে, সেগুলো দেখো যেরকম কালারের হয়ে থাকে, পাকা পেঁপের কালার যেরকম হয়ে থাকে অরেঞ্জ কালারের, সেইটা দিয়েছি। আর আমের কালার যেরকম একটু কাঁচা আমের ওপরেই দিয়েছি, পুরো একদমই পাকেনি সেই রকম আমের ওপরেই দিয়েছি। তো দেখো প্রত্যেকবারের মতনই তোমাদের কাছে একই জিনিস আমি বলবো, আমার আঁকা প্রায় কমপ্লিটের মুখে। তো তোমাদের আঁকা আমার কেমন লাগলো জানিও, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টে কিছু লেখো, এই ধরনের আর কী ধরনের আঁকা তোমরা চাইছো সেটাও লিখে পাঠাবে। আর যদি আমার প্রত্যেকটা আঁকা তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে রেখো, তাহলে যখনই আমি আঁকা দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা আমার আঁকাটা পেয়ে যাবে। তো পারলে শেয়ারও করো। আমার আঁকা তোমাদের কেমন লাগলো তোমরা একটু জানিও। আচ্ছা, আমি বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা শ্যাডো জলের ওপরেও পড়ে। তো দেখো এখানে বড় গাছটারও যে শ্যাডোটা এখানে জলের ওপর আমি দিয়েছি। আমার ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ।